হাসপাতালের সামনে এরকম খোলা রাখবে কেউ? এটা সচেতন লোকের কাজ। আপনার কি মনে হয়? নিশ্চয় একটা প্রতিকার করা উচিত। একটা হাসপাতালের বিল্ডিং এর সামনে প্রায় 10 থেকে 15টি স্ল্যাব নাই। এই মুহূর্তে আমি আছি গাজীপুর 27 এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বড় একটা ড্রেনের পাশে বসে আছি। ঠিক এই জায়গাটি দিয়ে গতকাল রাত 8:30টার দিকে একজন নারী বোরখা পরিহিত সে এই জায়গাটিতে পড়ে তলিয়ে গেছে। কোথায় গেছে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস তাকে খুঁজে পায়নি। কোনো ধরনের একটু বৃষ্টি হয় ঠিক তখনই কোমর পর্যন্ত পানি হয়ে যায়, মহাসড়ক এমনকি রাস্তাঘাট তলিয়ে যায়। ঠিক যখন এই জায়গাটাতে হাঁটু সমান পানি ছিল তিনি বুঝতে পারেনি যে এই জায়গাটায় এত বড় একটি ড্রেন আছে। আর এই ড্রেনে যখনই পড়ে যায়, প্রত্যক্ষদর্শীরা বলেছে যে যখনই তিনি পড়ে যায় তখনই তিনি মুহূর্তের মধ্যে স্রোতের সাথে কোথায় চলে গেছে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস তাকে খুঁজে পায়নি। চলুন আমরা এলাকাবাসীর কাছ থেকে এই ঘটনার বিস্তারিত জানি। প্রথমেই ছিলেন, একেবারে শুরুর দিকে দেখেছেন যে এখানে ঘটনাটা কি ঘটেছে। আসলে উনি এখান থেকে আসতেছিল, আইসা এইখানে জাস্ট পাড়াটা দিল, পাড়াটা দেওয়ার সাথে সাথে উনি নিচে পড়ে গেল। নিচে আসতে যখন পড়ে যায় একটা ভাইয়া রিক্সা থেকে নেমে দৌড়ে এসে তাকে ধরছে, তার হাতটা পর্যন্ত ধরছে, বাট পানি স্রোতের জন্য তাকে বইয়ে নিয়ে গেছে। আমিও সাইকেল ফেলাই আমিও ধরে আসতে কিন্তু পারলাম না। সাথে সাথে আমি লোকজনকে ডাক দিয়ে ওইখানে একটা স্ল্যাব আমরা উঠাইলাম। পরে সাথে সাথে 99 কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলাম। ফায়ার সার্ভিস আস্তে আস্তে অনেক সময় লাগিয়ে দিল। তো আমরা নিজেরা অনেকগুলো লোক মিলে আমরা প্রত্যেকটা স্ল্যাব উঠায় নামায়া লোক নামায়া যেগুলো আমরা অন্ধকারের জন্য ভিতরে ঢুকে পারতেছিলাম। আর পানির স্রোতটা তখন অনেক বেশি ছিল, রাস্তা হমন ডুবে গেছে, রাস্তাতেও পানির স্রোতটা অনেক বেশি ছিল। তো সকালকে রাত্রে তো খোঁজ করলো অনেকক্ষণ। আচ্ছা, উনি কে বা ওনার নাম বিস্তারিত কি এখন সঠিক বলতে পারি না, কিন্তু একটা ছবি আসছে যেটা সকালে ওনার বোন খুঁজতে আসছিল, ওনার জুতা পাওয়া গেছে, সম্ভবত মহিলাটাই নি, ওনার একটা ছবি আমার কাছে আছে। ছবিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে আপনাদেরকে এই ছবিটা দিয়ে দিব। তো এই যে আপনারা এখানে বসবাস করেন, আপনারা কি আসলে নিরাপদ? আপনাদের কি মনে হয়? নিরাপদ না, আমাদের এমন পানি হয়, এতটুকু পানি হয় আমাকে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা এমনি তখন পানি থাকলে তখন দেখা যায় না যে এটা গাত আছে নাকি গাতা কি সারা, মানে এটা তখন দেখা যায় না। তো তখন পা পিছলে হয়তো গাতার ভিতরে পা পড়ে যেতে পারে, এটা একটা রিস্ক। আচ্ছা, যিনি এখানে তলিয়ে গেছে গতকালকে, তিনি কিসে চাকরি করতেন? তিনি মনি ট্রেডিং কর্পোরেশনে চাকরি করতেন আরএসএম হিসাবে অফিসার পদে। তো উনি এখানে ডাক্তার ভিজিট দেওয়ার জন্য আসছিলেন, মানে ইম্পেরিয়াল হাসপাতালে যাওয়ার মুহূর্তে বাসের থেকে নেমে হাঁটতেছে, উনি স্ল্যাব নাই এটা খেয়াল করেনি, ওই মুহূর্তে পড়ে গেছে। জীবনের নিরাপদ নাই স্যার। আমাকে 1টায় 2টায় ছুটি হয়, বর্ষাকাল পানিতে সব মানে ভরা থাকে। যেমন ধরেন কালকে আমার 8টা বাজে ছুটি হয়েছে, আমি নিপনে চাকরি করি, আমিও কিন্তু এই জায়গা দিয়ে গেছি, আমিও তো পড়তে পারতাম সাপোজ, কারণ আমি সবসময় যাওয়া আসার কারণে আমার একটা মানে আইডিয়া আছে যে এই জায়গাটা গোত্র আছে। এই যে লোকটা ধরেন পড়ে গেছে ওই লোকটা কিন্তু সবসময় আসা যাওয়া করে না, তার জন্যই তো এরকম হয়েছে। এমন তো আছে এই যে আমার বাসা কিন্তু এই যে এই মোড়ে, আমি মনে করেন রাত্রে 12টা ছুটি হলে আমার গেটটা তালা মারা থাকে, এই গেটটা আমার সামনে হোসেন মার্কেট দিয়ে ঢুকতে হয়, আমিও তো পড়ে যেতে পারি। তাহলে আমার জীবনে নিরাপত্তাটা কোন জায়গায় আছে? এত বড় একটা মেডিকেলের সামনে যদি একটা নাও, দেখেন আপনার কতগুলো সেলাপ নাই, এটা করে জীবনে নিরাপত্তা হয়? এত বড় একটি হাসপাতাল থাকা সত্ত্বেও তার সামনে কতগুলো স্ল্যাব খালি। তার মানে জনগণের মনে প্রশ্ন জাগছে, এইখানে একজন মানুষ পড়বে, এইখানে একজন মানুষ পড়ে আহত হবে, নিহত হবে, তারপরে চিকিৎসার জন্য চলে যাবে এই ইম্পেরিয়াল হাসপাতালে। হাসপাতালের সামনে এরকম খোলা রাখবে কেউ? এটা সচেতন লোকের কাজ। আপনার কি মনে হয়? নিশ্চয় একটা প্রতিকার করা উচিত। একটা হাসপাতালের বিল্ডিং এর সামনে প্রায় 10 থেকে 15টি স্ল্যাব নাই। এই স্ল্যাব নাকি চুরি করে নিয়ে যায়। ওকে ফাইন, চুরি করে নিয়ে যায়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কি এই দায় কোনোভাবে এড়াতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। স্থানীয় অনেকেই বলেছে, ফুটপাতে একজন চা বিক্রেতার সাথে আমি যখন কথা বলেছি তিনি বলেছে, ভাই এই হাসপাতালের সামনে যদি আমরা কোনো দোকান সাজিয়ে বসি, সেই জন্য এই জায়গাটি ম্যানহোল উঠিয়ে দেওয়া হয়েছে বা ঢাকনা উঠিয়ে দেওয়া হয়েছে যেন কেউ দাঁড়াতে না পারে। আর সেই কারণে আজকে একটি তাজা প্রাণ এই দুনিয়া থেকে চলে গেল। এর দায়ভার কে নেবে? আপনাদের কাছে প্রশ্ন থেকে যায়, এই দায়ভার কি হাসপাতাল কর্তৃপক্ষ, সড়ক কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, তারা কি কোনোভাবে এই দায় এড়াতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল।